কলেজ ক্যাম্পাসে মদ্যপান, প্রতিবাদ করায় তৃণমূল ছাত্র নেতাকে মারধর, শ্লীলতা হানির মামলায় ফাঁসানোর অভিযোগ। মধ্যম গ্রামের বিবেকানন্দ কলেজে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের ক্যাম্পাসে হয়ে উঠেছিল নেশার আতুরঘর। বারাসাত তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ সাহা এবং তার অনুগামীরা কলেজ ক্যাম্পাসকে নেশার আতুরঘর তৈরি করেছে বলে অভিযোগ। নেশার বিরুদ্ধে প্রতিবাদ করলে জোটে মারধর, প্রায়শই চলে কলেজ ক্যাম্পাস জুড়ে তাণ্ডব বিশ্বজিৎ সাহা এবং তার অনুগামীদের। কলেজের অন্য এক তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাইফুল ইসলাম এই নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর মধ্যমগ্রাম থানার পুলিশকে ডেকে শ্লীলতা হানির অভিযোগে তুলে দেওয়া হয় তাকে। যদিও সাইফুলের দাবি শ্লীলতা হানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এদিন এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ ক্যাম্পাস। অন্যান্য ছাত্ররা সভাপতির দুর্নীতি ও কলেজ ক্যাম্পাসে চলতে থাকা অরাজকতার বিরুদ্ধে গণ ডেপুটেশন দেন কলেজ কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি বিশ্বজিৎ সাহার পদত্যাগের দাবি রেখে চলে স্লোগান। যদিও বিশ্বজিৎ সাহার দাবি কলেজ ক্যাম্পাস বা ইউনিয়ন রুমে কোথাওই নেশার করা হয় না, সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগ। ওই যুবক এক মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করেছিল, যার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা তাকে মারধরও করেছিল। গোটা ঘটনায় তাদের নেতৃত্বদের কোনো ভূমিকা নেই। কলেজ ক্যাম্পাসে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মিছিলের প্রধান কারণ হলো যে আমাদের মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে যারা আবেগ এবং সত্যতাকে সামনে রেখে লড়াই করছে তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে মারধর করা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে একটা ছেলে, একে বিনা অপরাধে বিনা কারণে একে বেধড়কভাবে মারা হয়েছে। এর ভুলটা ছিল এটাই যে আমাদের কলেজে বিগত 3 থেকে 4 মাস ধরে ইউনিয়ন রুমটা বন্ধ আছে। বন্ধ থাকার কারণ আমাদের ইউনিয়নের মধ্যে বিড়ি, সিগারেট, মদ ওখানে খাওয়া হতো। এর বহু প্রুফ আমাদের কাছে আছে, যেটা আমরা দেখিয়ে দিতে পারবো। এই প্রতিবাদটা এই সমস্ত আবেগগামী তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা করেছিল যে ইউনিয়ন রুমটা মদ খাওয়ার জায়গা না, ইউনিয়ন রুমটা বিড়ি খাওয়ার জায়গা না, ইউনিয়ন রুমটা সিগারেট খাওয়ার জায়গা না। সেখানে কিছু সংখ্যক ছেলে যা তৃণমূল ছাত্র পরিষদ করে সেই সমস্ত ছেলেগুলো ওই বিড়ি, সিগারেট, মদ খেত। সেই কারণে এরা প্রিন্সিপাল ম্যামকে সেইগুলো কথাগুলো বলার কারণে সেই ইউনিয়ন রুমটা বন্ধ হয়ে যায় আসতে 3-4 মাস আগে। এইটা হয়ে গিয়েছিল এর দোষ। তখন ওরা খোপে ছিল কীভাবে একে ফাঁসানো যায়, কীভাবে একে মারা যায়, কীভাবে একে টর্চার করা যায়। এই কারণে এই ছেলেটাকে একটা মেয়েলি কেসে ফাঁসিয়ে দিয়েছে, যার কোনো প্রুফ নেই, যার কোনো নেই। ফাঁসিয়ে একে বেধড়ক মারা হয়েছিল। এত মারা হয়েছিল যে ও নিতিয়ে পড়েছিল, যে মারটা আমাদের ভিডিও ফুটে যাচ্ছে। এই ভিডিও ফুটে যদি আপনারা দেখেন আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। এমনকি যখন নিতিয়ে পড়ে মাটিয়ে তখন বলছে যে আমাকে একটু জল দাও, একটু জল খাবো। সেই মুহূর্তে আমাদের বারাসাত জেলা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ সাহা তিনি এই সমস্ত বহিরাগত ছেলেপিলেদেরকে বলেন যে ওকে জল দিস না। কলেজের রালিং স্টুডেন্ট, আমার নাম ইমরান। আমি মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে পড়ি, রালিং স্টুডেন্ট আমি। আমার যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা হচ্ছে বিশ্বজিৎ সাহা, আমাদের বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমাদের কলেজ স্টাফ। তিনি আমাকে একটা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে দেয়, ফাঁসিয়ে আমাকে থানায় তুলে দেয় এবং কলেজের পিছন গেটে আমাকে বিশ্বজিৎ সাহা হাত ধরে আমাকে ভীষণ মারধর করে। মারধর করার পরে আমি বিশ্বজিৎ সাহাকে বললাম, দাদা আপনি মারছেন কেন? আমাকে বলছে তোর মারবো না আমি কি করব? আমি বলছি কেন দাদা আমাকে মারছেন কেন? আমাকে বলার পরই আমাকে রকি বলে যে ছেলেটা, ওই ছেলেটা আমাকে ধরে কলেজ গেটের সামনে নিয়ে যায়। সামনে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। এবার করার পরে আমাকে থানায় তুলে দেয় এবং আমাকে থানায় আমাকে একটা কেসে, মেহেলি কেসে আমাকে জড়িয়ে দেয়। না, এগুলো তো সব জায়গায় হচ্ছে, আমি শুনলাম বিবেকানন্দ কলেজে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওরা দেখলাম বলছে যে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বার্তা পৌঁছাতে যাই, আর ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমি মনে করি সবার আগে যদি বার্তা পৌঁছাতে হয় মধ্যমগ্রামের বিধায়ক রতিন ঘোষের কাছে পৌঁছাক, কারণ তারই আশ্রয়ে লালিত পালিত হয়ে এই বিশ্বজিৎ সাহা যারা এই কলেজগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। আমার কাছে প্রশ্ন হলো যে ছাত্র পরিষদ করার যে বয়স, সেই বয়স অতিক্রম করার পরেও এরা কলেজে কী করে ঢুকে বসে থাকে। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।